খন্দকের যুদ্ধের আগের পরিস্থিতি। উহুদ যুদ্ধের পর মুসলমানেরা যখন বিপর্যস্ত, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দুটি মুবাল্লিগ টিমের উপর যখন কাফেররা হামলা করে বসল, এই সুযোগ পেয়ে বনু নাজির গোত্রের ইহুদিরা যাদেরকে নবীজি চুক্তির মাধ্যমে থাকতে দিয়েছিলেন মদিনায়, চুক্তিটা ছিল, সন্ধি ছিল যে তোমরা যতদিন মদিনায় থাকবা, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কোনো তোমরা বিরুদ্ধে আচরণ করতে পারবা না। এই চুক্তি ছিল তাদের সাথে। কিন্তু সেই বনু নাজির গোত্রের ইহুদিরা সেই চুক্তিকে ভঙ্গ করলো। সেই চুক্তিকে ভঙ্গ করে বনু নাজির ইহুদির নেতারা সিদ্ধান্ত নিল যে তারা নবীজিকে আমন্ত্রণ করে নবীজিকে এই দুনিয়া থেকে সরাইয়া দিবে, অর্থাৎ নবীজিকে মেরে ফেলার এক কঠিন ষড়যন্ত্র যখন তারা করছিল। বনু নাজির গোত্রের ইহুদিরা যখন চক্রান্ত করতে লাগলো, ষড়যন্ত্র করলো, ইহুদি নেতাদের, ইহুদিদের নেতারা এবং সকলে মিলে নবীজিকে দাওয়াত করে আমন্ত্রণ করে নবীজিকে এই দুনিয়া থেকে সরাই দিবে। বনু নাজির গোত্রের ইহুদিরা যখন এই চক্রান্ত ষড়যন্ত্র যখন করলো, পৃথিবীর কেউ না জানলেও তাম পৃথিবীর সব কিছুর খবর যার কাছে হয়ে যায় তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি পরামর্শ করতে লাগলেন যে দেখো, বনু নাজির গোত্রের ইহুদিরা, তাদেরকে ওই শর্ত ছিল তারা যতদিন মদিনায় থাকবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আজকে যেহেতু ইসলাম ক্ষমতায় আর ইসলামের প্রধান লিডার যিনি প্রধান, তাদের বিরুদ্ধে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে ইহুদিরা। আল্লাহর নবী খবর পেয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরাও ক্ষিপ্ত হয়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ওই বনু নাজির গোত্রের ইহুদিদেরকে আলটিমেটাম দিলেন যে দেখো, তোমাদেরকে মদিনায় থাকতে দিয়েছি এই সত্যি তোমরা মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কোনো যাবে না। কিন্তু দেখা গেল সেই চুক্তিকে ভঙ্গ করে আজকে ইসলামের যিনি প্রধান, সেই ব্যক্তিকে মেরে ফেলানোর জন্য তোমরা ষড়যন্ত্র করছো। আল্লাহ নবী 10 দিনের আলটিমেটাম দিলেন। 10 দিনের আলটিমেটাম দিলেন। আলটিমেটাম দিলেন যে তোমরা 10 দিন পর, 10 দিন টাইম দেওয়া হলো, 10 দিনের ভিতরে যে তোমরা হয়তো মদিনা থেকে অন্য কোথায় তোমাদের চলে যেতে হবে, যদি না যাও
তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তোমাদের কি মদিনায় থাকতে দেওয়া হয়েছে চুক্তির মাধ্যমে যে তোমরা মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো তোমরা ষড়যন্ত্র করবা না? এখন ইসলামের যিনি প্রধান, তার বিরুদ্ধে তাকে মেরে ফেলানোর জন্য তোমরা ষড়যন্ত্র করছো। তোমাদেরকে এই মদিনা আর থাকতে দেওয়া হবে না। 10 দিনের আলটিমেটাম দিলেন, 10 দিনের ভিতরে তোমরা এখান থেকে, মদিনা থেকে তোমরা অন্য কোথায় চলে যাও, আর যদি না যাও তোমাদের সাথে আমরা যুদ্ধ করবো অথবা হত্যা করবো। বনু নাজির গোত্রের ইহুদিরা, তারা অস্ত্র, অর্থ, জনে ধনে সর্বদিক দিয়ে তারা উন্নত ছিল। অস্ত্রের দিক দিয়ে, জনবলের দিক দিয়েও তারা শক্তিশালী ছিল, কিন্তু তারা যুদ্ধকে তারা অনেক ভয় পাইত। তারা কাপুরুষ ছিল, যুদ্ধ বিদ্রোহ তারা করতে চাইতো না। তারা একে অপরের সাথে লাগিয়ে দিতে পারত, একজনের সাথে আরেকজনে কি লাগিয়ে দিতে পারত, কিন্তু যুদ্ধ করার মতন দুঃসাহস তারা করতে পারত না। তারা কাপুরুষ ছিল। আল্লাহ নবী যখন আলটিমেটাম দিলেন, 10 দিনের মধ্যে তোমরা মদিনা ছেড়ে অন্য কোথায় চলে যাও, না হয় আমাদের সাথে যুদ্ধ করো। নবীজির আলটিমেটাম পেয়ে ইহুদিরা তখন তারা মদিনা ত্যাগ করে তারা খাইবারের উদ্দেশ্যে চলে যাবে। তারা যখন চলে যাবে, তখন ওই মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের লিডার ছিল। মুনাফিক বুঝেন না? মুনাফিকের অনেক চরিত্র আছে। কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের মাল খেয়ালত করে, এবং ওয়াদা করলে তারা ভঙ্গ করে, এবং তাদের কথায় আর কাজ এক হয় না। তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? ওরাই মুনাফিক। মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই বলল, গিয়া ওই ইহুদি বনু নাজির গোত্রের ইহুদিদেরকে বলল, তাদের নেতাদেরকে বলল, কে বলতেছে? মদিনার মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, তোমরা মদিনা থেকে চলে যাইবা কেন? তোমরা যদি চলে যাও তাহলে আমরাও তোমাদের সাথে চলে যাব। আমরা মুসলমান হলেও আমাদের ভিতরে নেপাকি আছে। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমাদের অন্তরে ক্ষোভ আছে, কারণ তারা মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই। যাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে কোনো ইসলাম নাই, তারা মুনাফিক। যে তোমরা চলে যাইবা কেন? আব্দুল্লাহ বিন উবাই বলতেছে যে আমার 2000 সৈন্য আছে। কয় হাজার? আমি 2000, আমার 2000 সৈন্য আছে। 2000 সৈন্য দিয়া তোমাদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, মোকাবেলা করব। তারা পারবে না। তোমরা একদিকে হামলা করবে, আমরা অপরদিকে হামলা করব। তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নবীজি এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমরা লড়াই করব। আব্দুল্লাহ বিন উবাই, সেই মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শুনে সেই বনু নাজির গোত্রের ইহুদিরা তারা আর যেতে চাইল না। নবীজির কাছে বলল, এখানে আমাদের বাড়িঘর, এখানে আমাদের জমি জমা, এখানে আমাদের সবকিছু, আমরা অন্য কোথাও যাব না। আপনি যা করার করেন, আপনি যা করার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার, মদিনার ইহুদিরা
ইহুদিদের লিডার আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শুনে 2000 সৈন্য দিয়া তাদেরকে সাহায্য করে নবীজির মোকাবেলা করবে, মুসলমানদের মোকাবেলা করবে। তারা সাহস পেল। তারা যখন আর যেতে চাইল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 11 নম্বর মুনাফিকরা যে মিথ্যাবাদী, তাদেরকে যে বনু নাযির গোত্রের ইহুদিদেরকে মিথ্যা আশ্বাস দিছে, আসলে যাবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আদম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়ালা নুতি'উ ফীকুম আহাদান আবাদা وَإِنْ أُخْرِجُوا لَا قُتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা ওই ইহুদিদের মধ্য থেকে কাফের ভাইদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। কিতাবীদের মধ্য থেকে কাফেরদের, তাদের কাফের ভাইদের সাথে বলে, তোমরা যদি এখান থেকে বহিষ্কৃত হও তাহলে আমরাও তোমাদের সাথে চলে যাব। তোমরা চাইবা না? আমার 2000 সৈন্য আছে, 2000 সৈন্য দিয়ে তাদের সাথে মোকাবেলা করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন উখরিজু লা কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যা কথা বলতেছে। হে নবী, ওরা কি বলে? ওরা মিথ্যা কথা বলতেছে। আপনি যদি তাদের সাথে লড়াই করেন তবু তারা যাবে না। আর এখান থেকে যদি তারা দেশান্তরে হয়ে যায়, তারা মদিনা থেকে চলে যায়, এরপরেও ওই মুনাফিকেরা তাদেরকে সাহায্য করবে না। কারণ মুনাফিকের 1 নম্বর চরিত্র হলো তারা কথা যখন বলে মিথ্যা কথা বলে। কথা যখন বলে কি কথা বলে? মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, কখনো তারা সেই কথা মানবে না যে চুক্তি তারা করেছে ইহুদিদের সাথে। এবং তোমরা সংগ্রাম করলে আমরাও সংগ্রাম করব। আল্লাহ তাআলা বলেন না, ওরা মিথ্যা কথা বলতেছে, ওদের কথা সম্পূর্ণভাবে মিথ্যা, ওরা কখনো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আয়াতের মাধ্যমের মাধ্যমে জানায়া দিলেন, সত্যি আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও ওই বনি নাযিরের গোত্রের ওই যে দুর্গ দেখা যায় বেষ্টন করে ফেলো, ঘেরাও দিয়ে ফেলো, তাদেরকে আটকাও। মুসলমানেরা যখন আল্লাহর নবীর হুকুমে সাহাবায়ে কেরাম যখন ওই বনু নাযির গোত্রের ইহুদিদেরকে যখন চতুর্পাশে ঘেরাও করলেন, তারা দুর্গের ভিতরে ঢুকে কপাট মেইন গেট আটকায়া দিল। তারা ভিতরে অবস্থান করলো, আর মুসলমানেরা সাহাবীগণ চতুর্পাশে এইভাবে তাদেরকে অবরোধ করে রাখা হলো। তারা ভাবছে তাদের ভাই ওই যে মুনাফিকের লিডার 2000 সৈন্য দিয়ে সাহায্য করবে, এখন তো তারা আসতেছে না।
আব্দুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গীরা 2000 সৈন্য দিয়ে তো তাদেরকে বলছিল সাহায্য করবে, সেই আশায় নবীজিকে বলছে আমরা এখান থেকে যাব না। এখন তো তারা সাহায্য করে না, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা যা বলতেছে মিথ্যা বলতেছে। ওদেরকে যদি আপনি হত্যা করেন ওরা আসবে না, ওরা যদি এখান থেকে চলেও যায় কিন্তু মুনাফিকরা আসবে না। সত্যি তাই হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন উখরিজুনা মাআকুম ওয়া লাইন কুতিলু লা ইয়ানসুরুনাকুম ওয়া লাইন নাসারুকুম লা ইউওয়াল্লুনাল আদবারা সুম্মা লা ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তুত ওরা বহিষ্কৃত হলে মুনাফিকরা কখনো তাদের সাথে যাবে না, তাদেরকে সাহায্য করবে না, তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তাদের সাথে সংগ্রাম করবে না, তাদেরকে সাহায্য করবে না, বরং আল্লাহ তাআলা বলেন তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর তারা কোন ওই ইহুদিদের সাহায্যকারী আসলো না, তাদের কোন সাহায্যকারী আসলো না। যে আশ্বাস পেয়ে মুনাফিকদের লিডার যে আব্দুল্লাহ বিন উবাই বলছিল যে আমরা 2000 সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব, এখন দেখা গেল একজনও তাদের সাহায্যে এগিয়ে আসলো না। তারা দুর্গের ভিতরে বন্দী হয়ে রইল। দুর্গের ভিতর থেকে আড়াল থেকে মুসলমানদের উপর সাহাবীদের উপর তীর এবং তীর মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দিয়া তাদেরকে ওই দুর্গকে বেষ্টন করে রাখলেন। কিছুদিন যাওয়ার পর তখন ইহুদিরা নবীজির কাছে খবর পাঠালো, আমরা যদি এখান থেকে আমাদের যা কিছু আছে সব ত্যাগ করে যদি আমরা এখান থেকে অন্য কোথায় চলে যাও আমাদেরকে নিরাপত্তা দিবেন কিনা? আমরা এখান থেকে চলে যাব, এখানে আমরা থাকবো না। তখন ওই ইহুদিরা ভয়ে তখন আল্লাহ রাসূল বললেন, নবীজি বললেন যে ঠিক আছে, হুকুম দেওয়া হলো। তখন দুর্গের কপাট খুলে তারা গেট করে তারা ইহুদিরা যার যার ঘর যা মাল সামান ছিল, জমি ফসল যা আছে সব থইয়া ওই গাঠি বুসকানি ঘর বার বেঁধে কপাট টপাট যা কিছু ছিল আমদাপত্র এইগুলো নিয়ে তারা অসংখ্য ইহুদি চলে গেল খাইবারে, আর কিছু চলে গেল সিরিয়ায়। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে বিজয় দান করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং সাহাবীরা এই যুদ্ধে কি লাভ করলেন? বিজয় লাভ করলেন। তখন ইহুদিরা আসলে তো মিথ্যা কথা বলে, মুনাফিকরা আসলে মিথ্যা কথা বলে, আর মিথ্যা চরিত্রটা হলো শয়তানের। আর এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। কার সাথে? শয়তানের সাথে তুলনা করেছেন এই মুনাফিকদেরকে। তারা নামদারি মুসলমান, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, হাতে তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদের নামাজও আছে, কিন্তু মুখে ইসলাম, লেবাসে ইসলাম, আসলে অন্তরে ইসলাম নাই। মানে তলে তলে মুসলমানদের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, নবীজিকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করেছে, মুসলমানদের ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে তুলনা করেছেন ওই মুনাফিকদেরকে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে শয়তানের সাথে যে তুলনা করেন, সূরাতুল হাসরের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর
فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে তুলনা করেছেন। শয়তানে বলে মানুষকে কাফের হও, আল্লাহর বিধান লঙ্ঘন করো। মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে শয়তান ধারে এসে বসে, বসিয়া তিনটা মন্ত্র পড়ে। মন্ত্র বলছে ঘুমা, রাত অনেক লম্বা, ঘুমা আরামে। যখন ফজরের আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ তাআলা বলেছেন, মুয়াজ্জিন ডাক দিছে, ঘুম থেকে নামাজ ভালো। কি থেকে? ঘুম থেকে নামাজ ভালো। আর শয়তান বলে না না না, নামাজ থেকে ঘুম ভালো। নামাজ থেকে কি? ঘুম ভালো। যারা আল্লাহর কথা মানে নাই, শয়তানের কথা শুনে ঘুমালো, ফজরের নামাজ পড়লো না, তারা হলো শয়তানের মুরিদ। কার মুরিদ? কথা বলে না। অর্থাৎ আল্লাহর যত হুকুম আছে, এই হুকুম পালন করা হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম যে লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে, সেই আদেশ হলো শয়তানের। যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করে শয়তানের আদেশ মানে, সে কার মুরিদ? কার মুরিদ? বলতে লজ্জা লাগে নাকি? আর শয়তানের মুরিদ। শয়তান হলো তাদের পিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে বলে কাফের হও। মানুষ যখন কাফের হয়ে যায়, কুফরি করে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ যখন করে, পাপটা যখন করে ফেলে, মনে করেন জিনা করলো, অথবা চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, খুন করলো, দর্শন করলো, যত পাপ কে করায়? কার হুকুমে করে? শয়তানের হুকুমে করে। আল্লাহ কই জিনা করিস না, শয়তানে কই জিনা কর। এমন সুন্দর মেয়ে আর পাবি না, এমন চান্স আর পাবি না। এই তাহলে জিনা কর। অনেক টাকা পেয়েছি, সুযোগ পেয়েছি, চুরি করে নিয়ে যা, কেউ দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর আদেশ করে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর শয়তানে কই কর। তাহলে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, দর্শন করে, এবং যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, তারা কার মুরিদ? শয়তানের মুরিদ। এটা স্পষ্ট। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, কিছু মানুষ আছে মসজিদের সামন দিয়া চলে যায়, মসজিদে আসে না। তার কারণটা কি? শয়তানে কয় কত মানুষই নামাজ পড়ে না, তোর পড়ার দরকার নাই, জাগা, অন্যদিন পড়বি নি। শয়তানের হুকুমে চলে গেছে, অর্থাৎ সে শয়তানের আদেশ মানলো। যারা প্রত্যেকটা মুহূর্তে শয়তানের দাবিদারি করলো, শয়তানের গোলামি করলো, শয়তানের আনুগত্য করলো, নিঃসন্দেহে তারা শয়তানের মুরিদ। নাউযুবিল্লাহ। সেই জন্য মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কামাসালিস শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানে বলে মানুষকে কাফের হও। কাফের হও, যখন সে কাফের হয়ে যাবে, তখন শয়তান বলে, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমি কইছি কি তুমি এটা করবা নাকি? আল্লাহর হুকুম হলো কি? আল্লাহর আদেশ পালন করা। আর আমার হুকুম হলো আল্লাহর আদেশ লঙ্ঘন করা। তুমি আমার তোর সাথে আমার সম্পর্ক নাই। শয়তানে কয়, বিশ্ব জগতের রবকে আমি ভয় করি। আরে ভয় করে কে? ভয় করে শয়তানে কইতেছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্ব রবের সেই মালিক, সেই রবকে আমি ভয় করি। আমি কুফরি করলি, তুমি কুফরি করেছো, এখন আর তোমার সাথে আর আমার কোন সম্পর্ক না, আমি সম্পর্ককে ছিন্ন করলাম। বলেন নাউযুবিল্লাহ। এই শয়তান আর শয়তানের মুরিদ যারা, কিয়ামতের ময়দানে তাদের মধ্যে ঝগড়া হবে। কি হবে? ঝগড়া হবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের
22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। মানুষ যে শয়তানের মুরিদ হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যখন শয়তানের কাছে, যখন শয়তানের অনুসারীরা মুরিদেরা যখন যাবে, শয়তান মনে করেন খালি ওই জিন শয়তান না, মানুষ রূপও শয়তান আছে। নামাজ পড়ে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, সর্ব অবস্থায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ও হলো কি? ও শয়তান, ও কি? অমানুষরূপী শয়তান। সেই জন্য আসল শয়তানের মুরিদ যারা, নকল শয়তান মানুষরূপী শয়তান যারা, কিয়ামতের ময়দানে ওই পিশাব আর মুরিদেরা ঝগড়া লাগবে। এখানে খালি শয়তানের অনুসারীরা এবং পীর মুরিদের ঝগড়া হবে, নেতা নেত্রী আর অনুসারী যারা, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেও ঝগড়া হবে। নেতারা বলবে, নেতাদের কি অনুসারীরা বলবে, যা বলছো তাই করেছি, বলেছো এখানে বোমা পাঠানোর জন্য বোমা পাঠিয়ে দিয়ে আসছি, বলছো মুখী খুন করার জন্য খুন করে দিয়ে আসছি, বলছো এখানে ভাঙচুর করার জন্য এখানে ভাঙচুর করে আসছি। আজকে আমাদের ইন্না কুন্না লাকুম তাবান, আজকে কি তোমরা, শয়তানকে বলবে, এই নেতা নেত্রীকে বলবে, কোনো উপকারী আসবে? শয়তান বলে আজকে তোমাদেরও যে দশা আমার, ওই পিসাবি বলবে, নেতা নেত্রীরা বলবে তোমাদেরও যে দশা আমাদেরও, আমার আজকে একই অবস্থা। এই ঝগড়া হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। হাসরের ময়দানে যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে, হিসাব নিকাশের মীমাংসা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাইতে থাকবে, ওই পিশাব শয়তানকে ভাবে, ওই মুরিদেরা পিশাবকে বলবে, শয়তান নামক পিশাবকে বলবে, ও হুজুর, দুনিয়াতে অনেক পাপ করেছেন, আপনার গোলামি করেছি, আপনার অনেক কথা শুনেছি, আজকে আমাদেরকে তরাইতে হবে, আজকে আমাদের ফয়সালা করতে হবে। শয়তানে বলে খবরদার এখানে বস। শয়তানে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ ওয়াদা করেছিলেন আর আমি ওয়াদা করেছিলাম, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন, আমি শয়তানে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদাও ঠিক আছে। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেছিলেন আমার হুকুম মেনে যারা চলবে, শরীয়তের বিধান মেনে যারা চলবে, তাদের জন্য আমি জান্নাত রেখেছি। কি রেখেছেন? জান্নাতুল ফেরদাউস রেখেছেন। যারা আল্লাহর হুকুম মেনে চলেছে তারা তো ওই দেখো দনে দনে তারা জান্নাতে চলে যাইতেছে। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা সঠিক, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা মতো তোমরা চলো নাই, আমার কথা মতো চলো। শোনো, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছিলাম কিন্তু আমি ওয়াদা রাখিনি, আমার ওয়াদাটা আবার সত্য কেমনে? আমি আল্লাহর সাথে আদমকে সেজদা করার না করার কারণে, আদমকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আমাকে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছিল। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ আমি যে আদমের কারণে শয়তান হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে ওই আদম সন্তানদেরকে আমি প্রলোভন দেখাইয়া, লোভ দেখাইয়া, জিনা করাইয়া, চুরি করাইয়া, বিভিন্ন পাপ করাইয়া আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এই দেখো, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমার ওয়াদাও সত্য, তোমরা আমার সাথে আজকে জাহান্নামে চলো। নাউযুবিল্লাহ। আজকে আমার ওয়াদা আমি রেখেছি, আল্লাহর ওয়াদাও রেখেছেন। আল্লাহর হুকুম মোতাবেক যারা চলেছে, আল্লাহ ওয়াদা করেছিলেন তাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে চলে যাইতেছে। আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা, আর আমি তো জান্নাতের ওয়াদা দেই নাই। আমি ডাক দিছি, এমনি এসেছো, আজকে আমার সাথে জাহান্নামে চলো, আমার ওয়াদাও সত্য। অর্থাৎ সে বলতেছে আল্লাহর ওয়াদাও সত্য, আমি শয়তানের ওয়াদাও সত্য। আমি শয়তান বলেছিলাম গুনাহ করাইয়া জাহান্নামে নিব, আদমের
সন্তানদেরকে। আর আল্লাহ বলেছেন যারা শয়তানের কথা মেনে না চলবে, আল্লাহর কথা মেনে চলবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর হুকুম মেনে যারা চলছে তারা তো জান্নাতে যাইতেছে। আর যারা তোমরা আমার কথা শুনছো, আমার তাবেদারে আমার গোলামি করেছো, আমাকে আমার কাছে মুরিদ হয়েছো, আজকে আমার সাথে না জাহান্নামে চলো, নাউযুবিল্লাহ। তখন কেমন আরামটা লাগবে, কেমন শান্তি লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিয়া আলাইকুম বিল সুলতান। শয়তানে বলবে আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, কোনো কর্তৃত্ব ছিল না, আমি জোর করিয়া মুরিদ বানাই নাই, আমি জোর দিয়া ডাক দিয়ে আমি আসি নাই, আমি জোরে ডাইকে আসি নাই। ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত করেছিলাম, ডাক দিয়েছিলাম। এমনি তোমরা ফাস্তাজাবতুম লি, এমনি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আমার তো কোনো কর্তৃত্ব আধিপত্য ছিল না, কোনো ক্ষমতাই ছিল না, তোমরা আল্লাহর হুকুম মেনে চললা না কেন, আমার হুকুম কেন মানলা? আমি জোর করে তোমাদেরকে মুরিদ বানাই নাই। হ্যাঁ, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতাই ছিল না। তোমরা আল্লাহর কথা না শুনে আমার কথা মতো চলছো। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, দাওয়াত দিছি এমনি এসেছো কিছু টাকার লোভে। কি কোন? হ্যাঁ, বাংলাদেশের যুবকরা কে খারাপ বানায়? বাংলাদেশের অগতিত নাস্তিক মার্কা নেতা আছে, তারা খারাপ বানায়। বাংলাদেশ গরিব দেশ, আলো কুচো ডিম বেছে মানুষ লেখাপড়া করে, ভার্সিটিতে একটা ছেলে লেখাপড়া করে, দেখলো ছেলেটার মেধা বড় ভালো, ছেলেটার মেধা বড় ভালো, চতুর্দিকে পারদর্শী। ওই ছেলেটাকে কিভাবে আমার দলে আনা যায়? ওই নেতা সাহেব, মন্ত্রী সাহেব 10,000 টাকা বা 20,000, 50,000 টাকা মানে একটা বান্ডিল, এক বোতল মদ আর একটা পিস্তল, আর একটা পাশে সুন্দরী মেয়ে গিয়া হেডা ওই ছেলেটাকে বললো, এই যে 10,000 টাকার বান্ডিল, হাতে পিস্তল দিলাম, পিছনে তোমার পিছনে আমি আছি, সুন্দরী নারীও দিলাম, মদের বোতলও দিলাম, বলেন এই ছেলেটা কি আর কোনো ভালো থাকতে পারে নাকি? 50,000 টাকার বান্ডিল পেয়েছে, হ্যাঁ, মদের বোতল পেয়েছে, সুন্দর নারীও পেয়েছে, হাতে পিস্তল পেয়েছে। তখন শয়তান আত্ম ধোঁকা দেওয়ার পর ওই ছেলেটাকে তার দলে ঢুকাইয়া যা করার তাই করায়, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে ওই শয়তান বললে, আমার তো কোনো আধিপত্য, কোনো কর্তৃত্ব তোমার উপরে জোর করে আমি মুরিদ বানাই নাই, আমার দলে আনি নাই, আসলা কেন? এরপরে আজকে আমাকে দোষারোপ করো না, ভৎসনা করো না, আমাকে অপবাদ দিও না, আমার কোনো দোষ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে ভৎসনা করো, নিজেকে ঘৃণা করো, আজকে আমার কোনো উপকার নাই। মা আনা বিমুসরিখিকুম, মা আনা বিমুসরিখিকুম, আজকে আমি তোমাদের কোনো সাহায্যকারী নই, আমি কোনো, তোমরা যে বিপদে আছো তার চেয়ে কঠিন বিপদে আছি আমি। কে বলবে? শয়তানে। তার চেয়ে কঠিন বিপদে আছি আমি, তোর চেয়ে বিপদে আমি আছি বেটা। এর বলো না আনতুম বিমুসরিখিয়া, অর্থাৎ তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না, আমার সাহায্য আসবে না, তোমাদের সাহায্যে আমি যাইতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না, তোমাদেরও যে অবস্থা আমাদের ওই অবস্থা, আমার কিছু করার নাই। এরপরে শয়তান কি বলে দেখেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবলু, আজকে তোর সাথে আমার সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করলাম। ওই যে সূরা হাসরে যে আয়াতে বলছিলাম, শয়তান কুফর করায়, কাফের করায়, হেরা, এরপর শয়তানে বলে তোর সাথে আমি আর নাই, তোর সাথে আমি আর নাই। এটা হলো মুনাফিকের চরিত্র। মুনাফিকদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। কার সাথে? শয়তানের সাথে তুলনা করেছেন। যে কথাটা বলতে চাইছিলাম, ওসি আসামি করছে, মন্ত্রী টেলিফোন আসছে, এই বল তুমি কারে ধরছ? ওসি, কারে ধরছিস? ধরছি তো, বল তুমি আরে জানো সে আমার লোক, ছেড়ে দাও। স্যার অস্ত্র শ্রদ্ধা দিয়েছি, আর বেটা অস্ত্র শ্রদ্ধা ছাড় বেটা, না তোরকে পাঁচদর্পণ হাতে। বলেন এই যে শয়তান, এটা কি? এটি মানুষ রূপী শয়তান। কিয়ামতের ময়দানে অস্বীকার করবে নেতা নেত্রী, স্যার যে নেতার পিছে ঘুরছে যুবকরা, তোমার নেতা যদি নামাজি না হয়,
তোমার নেতা যদি নীতিবান না হয়, সত্যবাদী না হয়, জেনে রাখো ওই নেতার যে দশা হবে তোমারও অনুসারী যারা তাদের ওই দশা হবে। তাহলে মুনাফিকদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে তুলনা করেছেন? আমি যে কথা বলতে চাইছিলাম যে ইহুদিরা যখন বনু নাদির গোত্র থেকে চলে গেল, আজকে বলার সময় নেই, নবীজি কয়েকদিন আলটিমেটাম দিয়েছিলেন 10 দিনের। 10 দিন পরে তারা এখান থেকে ওই মুনাফিকরা কোনো কাজে আসলো না। মুনাফিকরা সাহায্য, আব্দুল্লাহ বিন উবাই যে কথা বলছিল 2000 সৈন্যদের সাহায্য করবে, একজন আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারা ওই কিছু ইহুদি সিরিয়া আর কিছু ইহুদি চলে গেছে খাইবারে। খাইবারে যাওয়ার পরেও তাদের অন্তরে খুব আছে কিনা? আছে না? বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, জমি জামা ছেড়ে সবকিছু আসলাম, তাদের অন্তর সেই খুব চায় নাই। তখন তারা ইহুদিদের, বনু নাদির গোত্রের ইহুদিদের মধ্য থেকে 20 জন নেতা মোতায়েন করে তারা মক্কায় পাঠাইছে। মক্কায় যারা মুসলমানদের যত শত্রু, যত কাফের আর যত শত্রু আছে, সকলকে ঐক্যবদ্ধ হইয়া মুসলমানকে এবং ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা এমন একটা কঠিন ষড়যন্ত্র শুরু করতে লাগলো। যাই হোক, মক্কায় ইহুদিদের পক্ষ থেকে 20 জন নেতা যাওয়ার পরে মক্কার কাফেরদের সাথে হাতে হাত মিলে তার আগে বলতেছে, দেখো নবীজি, মুসলমানেরা তোমাদের শত্রু, আমাদের শত্রু, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মদিনায় হামলা করব। মদিনায় হামলা করে মুসলমানদের গোষ্ঠী ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবো। নাউযুবিল্লাহ। মদিনায়, মক্কায় গিয়ে তারা আপনার কাফেরদের সাথে আলোচনা করে মক্কা থেকে 4000 আবু সুফিয়ানের নেতৃত্বে 4000 সৈন্য আর ওই বনু সুলাইম আরো কিছু গোত্র আছে, সেই গোত্র থেকে সবকিছু অন্য গোত্র থেকে 6000, মোট 10,000 কাফের সেনাবাহিনী মদিনায় হামলা করবে। তখন মদিনায় 10,000 মুসলমানও ছিল না। 10,000 কাফের সৈন্য ঐক্যবদ্ধ হয়ে যখন মদিনায় আসতেছে, মদিনায় ঢুকে মুসলমানদেরকে, আজকে মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে পাইকারে ভাবে মুসলমানদেরকে হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন। নবীজি গোয়েন্দা খোঁজের মাধ্যমে জানতে পারলেন কাফেররা 10,000 সৈন্য নিয়ে তারা মদিনা থেকে আসতেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা বৈঠক বসলেন, পরামর্শ করলেন কেমনে কি করা যায়। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিলেন, তার নাম ছিলেন সালমান ফার্সি। নাম কি ছিলেন? ওই সালমান ফার্সির বাড়ি ছিল পারস্যে। সালমান ফার্সি উনি একটি প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যে দেখেছি কোন শত্রু বাহিনী যখন যুদ্ধ করার জন্য আসতো, তখন আমরা খন্দক মানে পরিখান আপনার এই খনন করতাম শত্রুকে প্রতিরোধ করার জন্য, মোকাবেলা করার জন্য। তো মদিনা হচ্ছে এমন একটা শহর, চতুর্পাশে পাহাড়, একদিকে খোলা, 3 দিকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ 3 দিকে পাহাড়, উত্তর পাশে খোলা। সালমান ফার্সির পরামর্শে উনি বলেন যে আমরা এই খোলা জায়গায় আমরা একটা খাল, আমরা পরিখা খনন করবো, খন্দক খনন করব। আল্লাহ নবীজি এই প্রস্তাব খুব পছন্দ হলো। 3000 সাহাবী নিয়ে আল্লাহ নবী সেই পরিখা খন্দক খনন করার জন্য 5000 হাত এটা দৈর্ঘ্য, 9 হাত হলো প্রস্থ, 7 থেকে 10 হাত হলো গভীর, এই খাল খনন করতেছিলেন 3000 সাহাবী। আজকে আর সময় নাই, আগামী জুমা এখান থেকে সেই যুদ্ধটার নাম হলো আপনার খন্দকের যুদ্ধ, আরেকটা নাম আহজাবের যুদ্ধ। কারণ এই যুদ্ধ সম্পর্ক সূরাতুল আহজাব নাযিল হয়েছে, যুদ্ধের অনেকগুলি আয়াত এই সূরাতুল আহজাবের মধ্যে আছে। আগামী জুমা ইনশাআল্লাহ ওই খন্দকের যুদ্ধটা কিভাবে সংগঠিত হয়েছিল, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে কিভাবে সাহায্য করেছিলেন, মুসলমানেরা কিভাবে বিজয় লাভ করেছিল, ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুদ্র আলোচনার উপর আমল করা তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।